সো ভাই কমপ্লিট। হ্যালো গাইস, হাই, আমি আকাশ, তোমাদের বস। তো ভাই আগামীকাল মানে 29শে আগস্ট আমাদের রামপুরহাট শহরে আসছেন আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। তো ভাই ঠিক আছে, তো আমি ভেবেছি ভাই যেহেতু রামপুরহাটে আমাদের শহরে আসছে, তো যে ভাবছি অন্য একটা পোর্ট্রেট করে ওনাকে দেবো। কিন্তু ভাই বাট ব্যাপার হচ্ছে যে আজকে শুধু আমার কাছে মানে আজকে রাত্রে আছে পোর্ট্রেটটা কমপ্লিট করা, আর এটা করছিল কি বড় সাইজে। বলতে ভাই এই ড্রয়িং খাতা যেগুলো আছে আমার, ওকে, যেগুলো আগে ভাই ইউজ করতাম, এই সাইজের পেপারে করছি আমি। কিন্তু বাট আজকে ভাই পুরো বাড়িটা ভাই পরিষ্কার করেছি, ঠিক আছে সব। তো জন্য ভাই টেবিলটা ভাই আমি দিকে নিয়েছি, টেবিলে ভাই পুরো সব জিনিস এলোমেলো ভাবে পড়ে আছে। ভাই কোনো কিছু ঠিক না, ভাই প্রথমত এগুলো ভাই ঠিক করতে হবে। অ্যান্ড চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে যে ভাই কালকে সকাল দিকে আসবে, 11টার দিক করে আসবে বলেছেন। তো প্রথমত তারাপীঠে আসবে, তারাপীঠে পুজো দেওয়ার পর রামপুরহাট আসবে। সো যে করে হোক বা চ্যালেঞ্জিং হয়েছে যে করে হোক আমাকে ভাই আজকে পোর্ট্রেটটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড তারপরে ব্যাপার হচ্ছে কমপ্লিট করি তো ভাই ওনাকে দিতে পারবো কিনা। ভাই কিছুজন আমাকে বলেছে সাহায্য করবে ওটা পোর্ট্রেটটা ওনার কাছে পৌঁছে যাওয়ার মতো, ঠিক আছে। তো প্রথমে তার ফার্স্ট হচ্ছে ভাই আমাকে পোর্ট্রেটটা কমপ্লিট করতে হবে। তো ভাই বেশি টাইম নষ্ট না করে স্টার্ট করি পোর্ট্রেট, কারণ 10:30 বাজছে ভাই রেডি, ঠিক আছে। বেশি দেরি করলে আপনার সকালে ভাই আমার 8:30 থেকে পড়া আছে, আর পড়াতে ভাই অনেক পড়া দেওয়া আছে ভাই বাড়ির কাজের জন্য। ভাই অনেক কোশ্চেন ভাই মুখস্থ করতে হবে, ভাই দুদিকে ভাই চাপ আছে। যেহেতু ভাই এটা আমাকে ভাই 1টার আগে, এই ছবিটা আমাকে 1টা বাজার আগে ভাই কমপ্লিট করতে হবে, 1টা কি 1:30টার আগে। তাহলে ভাই আমি টিউশনে পড়া ভাই করে তাহলে কমপ্লিট করতে হবে ভাই। তো স্টার্ট করি। তো guys, ভাই টেবিল প্রথমত ভাই ঠিক করে নিয়েছি আমি এখানে, ওকে। সো তো ভাই এই পেপার ড্রয়িং করবো আমি। তো ভাই পোর্ট্রেটটা করার জন্য আমি ইউজ করছি এখানে এইচবি পেন্সিল, ব্লেন্ডিং স্টাম্পস অ্যান্ড 8B অ্যান্ড 10B অ্যান্ড ইরেজার, ওকে। এই কটা ভাই টুল আমি ইউজ করছি এখানে। সো প্রথমত ভাই তাদেরকে স্কেচ করি। সো এবার পোর্ট্রেট ভাই কমপ্লিট হয়ে গেছে, ড্র হয়ে গেছে, স্কেচিং কমপ্লিট। এবার বাকি এবার ব্যাপার হচ্ছে যে ভাই এটা ভাই এবার তাদের ভাই কাজ করতে হবে ভাই। হ্যাঁ এখন বাজছে ভাই 11টা 10, ঠিক আছে। 10:30 থেকে ভাই এটা করতে 8 ঘন্টা সময় লেগে গেল। সো ভাই কেমন হচ্ছে কমেন্ট করো, অ্যান্ড তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। এখন ভাই আমি বেশি শুট নিতে পারবো না, ঠিক আছে, কারণ এটা আজকে কমপ্লিট করার দরকার আছে তাড়াতাড়ি আমাকে। সো ভাই এখন এবার আসছে 12:15, অ্যান্ড আর দুর্গা হলো। সো তাড়াতাড়ি আর কিন্তু ফেসটা কমপ্লিট করি, তারপর ভাই এখানকার হ্যাঁ অ্যান্ড দেন ভাই পাঞ্জাবিটা বেশিক্ষণ লাগবে না, টাইমটা লাগবে একটু ব্যাকগ্রাউন্ডটা করতে। পাঞ্জাবিটা ভাই কারণ এখানে পাঞ্জাবিটা পুরো গ্রাফাইট দিয়ে করছি, ঠিক আছে। এখানে আমি চারকোল ভাই পুরো পরে দেখছি এখানে চারকোল ইউজ করবো না, গ্রাফাইট। তো আপাতত ভাই ফেস কমপ্লিট ফেস। সো এখন এসছে 1:15, অ্যান্ড ফেস ভাই কমপ্লিট করলাম আমি। এবার ফেস ভাই কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে যে এইখানে ভাই আমি যেটা আছে মেন হচ্ছে এখানে যে পাঞ্জাবিটা পরে আছে ওইটা ভাই আমি কিছু করবো, কারণ এটাতে বেশি ভাই লাইট সেট আছে, যদি আমি এটা দিয়ে গ্রাফাইট দিয়ে করি তাও ঠিক লাগবে। অ্যান্ড যদি এখানে চারকোল ইউজ করি তো আমি ওখানে ডার্কনেস আসবে, অ্যান্ড যেহেতু ডার্কনেস নেই পাঞ্জাবিতে তাই আমি এখানে গ্রাফাইট ইউজ করছি। নয়তো ভাই যদি ফেসে আমি গ্রাফাইট ইউজ করি, বাকি আমি এতে হয় আমি এখানে চারকোল ইউজ করি। তো আমি বুঝতে পারছি না আমি এখানে চারকোল ইউজ করবো নাকি গ্রাফাইট। কোনটা বলে গ্রাফাইট দিলে পরে ওটা সাইন করবে না,
পুরো সাইনিংটা ভাই ফেসের উপর থাকবে, তাহলে গ্রাফাইটে থাকলে ভালো লাগবে। বাট এখানে আবার যদি আমি এখানে যদি পড়তে যাই গ্রাফাইটে, এখানে ওয়ার্ক দেখাচ্ছি দেখো। সো এখানে একটা পড়েছি আমি, হচ্ছে যেটা পড়েছিলাম, ঠিক আছে, এইটা আমি করেছি এখানে হচ্ছে গ্রাফাইটে করেছি, ঠিক আছে শার্টটা। তো এরকম লাগছে, আমি এটা কি এরকম করবো নাকি এর আগে যেটা করেছিলাম আমি, ঠিক আছে এটা যেহেতু পুরো ফোকাস ফেসে চলে আনতে ছিল। তো আমার ভাই এটা তো আমি চারকোল ইউজ করি হালকা করে, ওখানে চারকোল অল্প করে দিতে হবে, আমি সেটা ব্লেন্ড করে দিতে হবে, যেতে পারে বুঝতে পারছি না ভাই কি বলবো। একটা 15 মিনিট বাকি আছে, 15 মিনিট মধ্যে কাজটা হয়ে যাবে। আর বাকি ওগুলো লাগে না, সবাই 1:30টার মধ্যে কমপ্লিট হওয়ার কথা হয়ে যাবে। কিন্তু ভাই মেন প্রবলেম হয় যেখানে